Okay. Well, today we did unit 39, occupations. First, everybody open page number 78. With you done. Unit 39. Everybody look at the book. 39. And see the pictures. See, there are 6 pictures in the textbook. আমি বলেছি এই বইয়ে 6টা ছবি আছে। এই 6টা ছবি তোমরা দেখো। তোমার বই কই? You come here. You come here and see there. Okay. Follow it. So everybody see the pictures. Everybody সবাই কি তোমরা ছবি দেখছো? Okay, very good. So now first I did. You only listen. First I did. Everybody listen. Okay. So occupations. A. Look and match. Write the correct word. Farmer, photographer, singer, postman, doctor, driver. Everybody listen. Now I read again. আমি এটাকে আবার পুনরায় পড়ব এবং এটার অর্থ সহকারে পড়ব, ঠিক আছে? তোমরা শুধু শুনবে এবং তোমরা follow the book where I read from this text. Follow the book where I read from this text. Occupations মানে পেশা সমূহ পড়তে বলি না, কাউকে শুনতে বলেছি। Everybody listen. Look and match. দেখো এবং ম্যাচ মিলকরণ করো। Write the correct word. Write লেখো সঠিক শব্দ। প্রথমে দেওয়া আছে ফার্মার। ফার্মার মানে হচ্ছে কি? কৃষক। তারপর দেওয়া আছে ফটোগ্রাফার। ফলো হেয়ার, আই ডিড হেয়ার। সিঙ্গার, সরি ফটোগ্রাফার মানে বলতে হবে। ফটোগ্রাফার মানে চিত্রগ্রাহক। Where is the photographer? Where is photographer? Okay. Keep the book straightly. Keep the book straightly. মানে সোজা করে বইটা ধরো। On the next, postman. Postman যিনি পোস্টম্যান মানে বার্তা বাহক। যেমন আমাকে কেউ একজন চিঠি লিখলো, সে নিয়ে চলে আসলো আমার ঠিকানায়। আমি এই স্কুলে চাকরি করি, আমার স্কুলের ঠিকানায় চলে আসলো, আমাকে দিয়ে গেলো এই যে আমার চিঠি। পোস্টম্যান হচ্ছে বার্তা বাহক। এরপর আছে ডক্টর। ডক্টর মানে চিকিৎসক। ড্রাইভার। ড্রাইভার মানে গাড়ি চালক। এখন এই যে শব্দগুলো, তোমরা কি এই শব্দগুলো কি আগে পরে শুনেছো না? বা দু একটা শব্দ নতুন থাকতে পারে। এখন আমি তোমাদের এই শব্দ অর্থগুলোতে আমি লিখে দিচ্ছি, আবার তোমরা আবার ফার্স্ট দেখো, লিখবে না। ফার্স্ট দেখো, লিখবে না। আমি বলছি লিখবে না, দেখতে বলছি। ফার্মার, ওয়াচ দ্য বোর্ড প্লিজ। ফার্মার। What's the board and what I write? See, only see. Farmer, মানে কি লিখলাম? কৃষক। এরপর দেখো ফটোগ্রাফার। কারেন্ট চলে গেছে। কম ওটা বাদ, কত সুন্দর ফটোগ্রাফার।
ফটোগ্রাফার PHO ফ TO টো ফটো গ্রা GRA গ্রা ফার PHERA ফার ফটোগ্রাফার মানে চিত্রগ্রাহক যিনি ছবি তোলে চিত্রগ্রাহক কি ক্যামেরা লাইভ ক্যামেরা যারা টিভিতে অভিনয় করে ছবি দেখো তোমরা মুভি দেখো ওরা এই যে ওরা শুটিং করে ওরা ফটোগ্রাফার ওদের থাকে তাহলে এটা চিত্রগ্রাহক ঠিক আছে চিত্রগ্রাহক সিঙ্গার 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 মানে কি যিনি গান গেয়ে বেড়ায় সিঙ্গার মানে কি গায়ক সিঙ্গার কি গায়ক এরপরটা আছে পোস্টম্যান পোস্ট MAN ম্যান ম্যান মানে বার্তাবাহক বার্তাবাহক এখানে তো আমাদের এখন ধরতেছে না তাহলে কি আমি ওই পাশে গিয়ে দেখলাম তারপরটা আছে ডক্টর DOC ডক TOR টর ডক্টর ডক্টর মানে কি চিকিৎসক এই কথা কম চিকিৎসক ডক্টর মানে কি চিকিৎসক তারপরে আরেকটা আছে ড্রাইভার DRI এই কথা বলতেছি কেন কথা বলতে নিষেধ করছি কিন্তু হাসাহাসি কথা বলা যাবে না আমি যেটা লিখতেছি সেদিকে খেয়াল করো তোমরা ড্রাইভার এই খাদিজা তুমি কথা বলছিস কিন্তু ড্রাইভার দুজনই কথা বলছি ড্রাইভার মানে কে গাড়ি চালক এখন খেয়াল করো আমরা যে কয়টা শব্দ দেওয়া ছিল এখানে আমরা কিন্তু শব্দগুলো লিখে ফেলেছি তাই না এখন আমার সাথে একটু কাইন্ডলি একটু পড়ে নি আমার সাথে সবাই আমি লিখতে নিষেধ করছি আমি কি অত লিখতে বলিনি তুমি কি লিখতেছো এবার খেয়াল করো আমার সাথে একটু বলো তোমরা সবাই FAR ফার MER মার মার মানে কৃষক PHO ফ TO টো ফটো GRA গ্রা PHERA ফার ফটোগ্রাফার মানে চিত্রগ্রাহক যিনি ছবি তোলে যেমন তোমাদের বলে নাই আমার ছবি তুলে দেয় এরকম বলে না কেউ ওকে নেক্সট SING GER গান সিঙ্গার মানে গায়ক যেমন আমাদের ভিতর there is someone who can sing so sweetly so well এবারে আমাদের ভিতর গান গাইতে mommy can dance well and also sing মানে সে নাচতেও পারে আবার গানও গাইতে পারে ভেরি গুড নেক্সট এবার দেখো POST পোস্ট MAN পোস্টম্যান মানে বার্তা বাহক নেক্সট DOC ডগ TOR টর ডক্টর মানে চিকিৎসক আমরা যখন অসুস্থ হই when we become ill we go to doctor isn't it মানে আমি বলেছি যে আমরা যখন অসুস্থ হই তখন কি ডাক্তারের কাছে যাই তাই নয় কি নেক্সট DRI ড্রাই ভার ড্রাইভার গাড়ি চালক সো এটা তো তোমরা এখন
জানতে পারলে প্রত্যেকটার মানে ক্লিয়ার। এখন দেখো ফার্স্ট লুক এট দিস পিকচার, দিস লেডি what she doing, there is a speaker mouth, there is a mouth and এখানে which one is the correct word for this picture? আমি বলছি এই ছবির জন্য কোন শব্দটা উপরের কোন শব্দটা যাবে কারেক্ট হবে, তোমরা বলো নিজেরা এখন। সিঙ্গার। এই সবাই বলো না কেন, তুমি কি লিখতেছো কেন, কোথায় কি লিখতেছো তুমি এদিকে? এই আমি কি তোমাকে শব্দটা লিখতে বলছি এখন, তাহলে তুমি কেন লিখতেছো? হবে তুমি তো এদিকে মনোযোগ দিচ্ছ না। তাহলে কি বা দুইজন তিনজন বলছে সিঙ্গার আর বাকিরা সব বলতে পারছে না, লেট হচ্ছে ভাই। তাহলে এখানে এই ছবি দেখে তোমরা বলবা, তাহলে এটা কি সিঙ্গার। ওকে ভেরি গুড, প্রথমটা পেরেছো। এবার দেখো নেক্সট পিকচার, what you see in this picture, this man, there is a hat on his head. So এটাকে দেখে কি মনে হচ্ছে, আমাদের রোদে যখন যাই, আমাদের দেশের মানুষ যখন বাইরে কাজ করতে যায় মানে মাঠে, তখন তারা কি এরকম হ্যাট পরে যায় না? তাহলে this picture is correct word is farmer. Okay, very good, তোমরা নিজেরাই পারতেছো। Okay, very good. Next, look at this picture number 3 number picture. তাহলে কি করতেছে? বাস। যখন আমরা বাসে চলি, বাসের মতো, তাই না? মনে হয় বাস চালাচ্ছে কিংবা মাইক্রো চালাচ্ছে, বাস, এটা বাসের মতো, তাই না? ওই যে এরকম গোল একটা এটা এরকম করে না, ওটার নামটা আমি জাস্ট, ওটার নাম আমি বলতে পারছি না। তার পাশে একটা স্টিয়ারিং থাকে, একটা এরকম টান দেয় এরকম, হ্যাঁ, এরপরে আমার গাড়ি চলে যায়। তাহলে এটার নাম কি হবে? এটা কোন ওয়ার্ডের সাথে মিলে এসে ড্রাইভার। ওকে ভেরি গুড। এন্ড লুক এট দিস, what this man is doing, look at the picture, where is he? Your intention is outside of the class. What is this picture? ওখানে দেখো, এদিকে মনোযোগ দাও না, আলহামদুলিল্লাহ। তাহলে this picture is photographer, মানে সে কি করতেছে? ছবি করতেছে, ছবি তুলতেছে বা শুটিং এর করতেছে, সেখানে সেই ছবি তুলতেছে। চিত্রগ্রাহক। নেক্সট লুক এট দিস, এই সবাই বলো না কেন? নেক্সট পিকচার ইজ what you are doing, হয় don't write this। তাহলে এই লোকটাকে কি দেখা যাচ্ছে? একটা খাকি পোশাক পরা, যে কি আমাদের কি পোস্টম্যানকে দেখছো, পোস্টম্যানদের কিন্তু আলাদা একটা ড্রেস থাকে, এই কারণে ওনার এই ড্রেসটাকে এই রঙের দিছে। সেটা আমাদের দেশের পোস্টম্যান যে ড্রেস পরে, অন্য দেশের পোস্টম্যান সে দেখা গেল ওই রকম ড্রেসটা পরে, এই কারণে এই কালারটা শো করছে, ঠিক আছে? আমাদের দেশের যারা পোস্টম্যান করে তাদের কালারটা দেখো, এই জানালায় যে লুক এট দিস, খানিকটা এরকম টাইপের কালার। বা এই যে তোমার যে এখানে যে আমাদের পিছনে বাঁশ আছে, এই দিস বাম্বু টাইপের যে কালার, এই কালারটা হচ্ছে তারা পরে আমাদের দেশের পোস্টম্যানরা। নেক্সট লুক এট দ্য পিকচার, নেক্সট পিকচার। ওকে ভেরি গুড, তোমরা তো খুব সুন্দর পেরেছো। তাহলে তোমরা এই যে এবার এই যে শব্দ অর্থগুলো, এগুলো দ্রুত লিখে নাও। এখন রাইট, এভরিবডি রাইট। আগে থেকে লিখতে রিসার্চ করছি না আমি? আমি তোমাদের কি রকম, আমি ভেঙে দিছি না? আমার এরকম লিখবা, এফ এ আর ফার, এরকম নিচে দাগ দিয়ে ফাইকার র লিখবা, এম ই আর মার, ফার্মার, ঠিক আছে? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, উচ্চারণ করতে সুবিধা হবে, মানেটাও জানতে সুবিধা হবে। ওকে রাইট, এভরিবডি রাইট প্লিজ, কুইকলি। নো, এই ক্লাসরুমে এখন ছুটি চাওয়ার কি? পরে দেখবো, এখন ছুটি নিয়ে ব্যস্ত হচ্ছে। পায়ে ব্যথা হয়েছে তার কারণে ছুটি। তোমার কি জ্বর হয়েছে? কই দেখি, স্বাভাবিক না। আর এখান থেকে দেখতে কষ্ট হলে আমি বলছি যে যেমন এখানে ইমেজটা ফাঁকা রয়েছে, এখানে বসবে, এরা দুইজন আবার এখানে যেয়ে বসবে। দ্রুত শেষ করো। সবার কি হয়ে গেলে আমাকে বলবা যে সবার হয়ে গেছে। এরপরে আমাদের আছে কোশ্চেনের কাজ। 2 নাম্বার অ্যানসার কি কোশ্চেন, হু গ্রোস ফুড, হু হেল্প সিক পিপল,
দি ডক্টর প্রথমটা হবে ফার্মার, the farmer grows food. So simply put, the doctor who brings water to people to the postman, who takes photos, who drives a car or a bus, who sings song. Point to a picture in A to D, A. Say the name of the occupation. আরেকটা বিষয় আছে তোমাদের আমাদের যে ইউনিটটা ছিল উপরে অকুপেশনস, এটা আমি এই শব্দটা আমি লিখে দিলাই মানে এই অকুপেশনস মানে হচ্ছে পেশাসমূহ, নানা প্রকারের পেশা। আচ্ছা ঠিক আছে, শেষ করো একটু দ্রুত, কালকে আর বলা কেন কিসের জন্য ভাই? কোন বাড়ি বেড়াতে যাবে? কয়দিন পরে পরীক্ষা শুরু হবে, এখন কোন বাড়ি বেড়াতে যাবে? কোন ছুটি হবে না, সেরকম বুঝছি, একদিন চাইলে আর 5 দিন চাই, এই জন্য সমস্যা। তোমার না কোনো ছুটি হবে না, ছুটি কাটতে হবে। আর আমি ছুটি দেওয়ার জন্য হেডমাস্টার যাবো আমার না দিলে তো আমি তো লাইব্রেরি ডাটা গেল। তোমার লেখা শেষ? এই ক্লাসরুমে আরো অবশ্যই কথা বলবো না, ব্যাস পরে 3 মিনিট পরে দেখা হবে। সবার কি হয়েছে? বসো, এখানে বসো। সবার হয়েছে? আচ্ছা ঠিক আছে, শেষ করো, তুমি শেষ করো। কথা কম, কথা বলো। কোন লাইনে আছো? সিঙ্গারে আছে একজন। কি করবো? সোজা বসো, সোজা বসো। তুমি কোন জায়গায় আছো? ওসমানে আছো, ঠিক আছে, শেষ করো। ওসমানের পরে আর 2টা সহজ আছে, আর তারপর হয়ে যাবে। ক্লাস শেষ না হলে কোনো বাইরে যাওয়া নেই, আমি ক্লাস শেষ করব তারপর। আর এই যে এই ময়লাটা কে খেয়েছে আর কে ফেলেছে? এই ময়লা আস্তে 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 আস্তে, এটা কি এখানে ফেলার জিনিস? এটা হচ্ছে ঝুড়িতে রাখবা, ঝুড়িতে রাখবা, না হলে এই যে বাইরে এইভাবে ফেলে দিবা, ঝুড়িতে রাখবা, ঠিক আছে? এখানে নোংরা করবো না, কথা বলবো না। ক্লাস শেষ হলে শেষ করো, এটা শেষ করো, তারপরে আরো কি কাজ আছে? কয়টা প্রশ্নের অ্যানসার কি করছেন? অ্যানসার দিতে হবে, বুঝছে? সবার হয়েছে? কথা বলবো না, তোমরা এত কথা বলো কেন? আমি কথা বলতে নিষেধ করছি না, ক্লাস টাইমে কোনো কথা বলবো না। উপরে পরের কোশ্চেনগুলো যাতে লেখা হয়ে গেছে, পরের কোশ্চেন নম্বর কোশ্চেন করে পড়ার চেষ্টা করছি। অ্যানসার কি কোশ্চেন নাম্বার 1, এই কোশ্চেনগুলো নিজেরা রিডিং করো। তুমি তোমার বই পড়ো, আমার দিকে দেখো না, তোমার বই কোশ্চেন আছে। তোমার বই কই? বই আবার ভিতরে পড়ছি কেন? চলে গেছি, বই বন্ধ করে দিয়ে গেছি। এই করো, এই পরের কোশ্চেনগুলো কি আছে সেগুলো দেখো। পরের কোশ্চেনগুলো কি আছে সেগুলো দেখো। মনে মনে পড়বা, মনে মনে পড়বা, মনে মনে পড়বা, সাউন্ড করবা না। এইগুলো লিখতেছি না। সবার লেখা শেষ? ওকে, সবার লেখা শেষ? এখন পরের দেখো, আমি মুছে দিলাম তাহলে।
আর এই অকুপেশন বলে দেখাই এই অকুপেশন এই পুরো এই দুটো তোমরা লিখে দিবা অকুপেশন হচ্ছে পেশা সমূহ ওইটা তো আমি পুরোটা এই শব্দের ভিতরে লিখে দিচ্ছি পরের দেখো পরের উত্তরগুলো খুব সহজ পরের উত্তরগুলো দাও এখান থেকে যাও ক্লাসে এগুলো আসবে এক কথা বারবার বলার সাথে তারপর বারবার লিখবে বি নাম্বার বলছে অ্যানসার দা কোশ্চেন অ্যানসার মানে উত্তর দাও দা কোশ্চেন প্রশ্নগুলো তোমার হইছে না ও প্রশ্নটা লিখছিস আচ্ছা এখন বি নাম্বারের কোশ্চেনের দিকে আই বি নাম্বারের কোশ্চেনের দিকে আমরা যাই অকুপেশনটা লেখো পরে বি নাম্বারে আসি বি নাম্বারে এক নাম্বার প্রশ্নের অ্যানসারটার দিকে চলে যাই বলতে হু গ্রোস ফুড কে খাবার উৎপাদন করে গ্রোজ মানে জন্মায় বা উৎপাদন করে হু গ্রোস ফুড কে জন্মায় বা কে খাবার উৎপাদন করে কৃষক বাংলা ইংলিশ ফার্মার বি ফার্মার তাহলে এটার অ্যানসার লিখতে হবে কি আমরা এটার অ্যানসার লিখব কি এটার অ্যানসার ডাইরেক্টলি এভাবে লিখব অ্যানসার তো হ্যাঁ অ্যানসারটা লিখবা দি ফার্মার দি ফার্মার grows the farmer grows food খেয়াল করছো আগে দেখো লেখো পরে আগে দেখো পরে লেখো আগে লেখো না দুই নাম্বার করছে কি who helps sick people who helps কে সাহায্য করে sick people আগে লেখো না পরে লেখো who helps sick people কে সাহায্য করে sick মানে অসুস্থ লোকদের তাহলে দি ডক্টর তাহলে আমরা কি লিখব শুধু দি ডক্টর হেল্প সিক পিপল দেখো একদম শুধু সহজেই আমরা উত্তর লিখতে পারতেছি তাই না বিষয়টা সিক পিপল তিন নম্বরের কোশ্চেনটা দেখো সবাই আমার সাথে পড়ো বা আমার সাথে দেখো আমি বলি তোমরা শুনো হু ব্রিংস লেটার্স টু পিপল হু ব্রিংস এই ব্রিংস মানে হচ্ছে কে আনয়ন করে লেটার্স চিঠিপত্র টু পিপল লোকজনের কাছে পোস্টম্যান হবে তাহলে দি পোস্টম্যান মানে ওই পোস্টম্যান কি একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাই আমরা লিখব দি পোস্টম্যান brings letters brings মানে কি আনয়ন করে brings মানে আনয়ন করে letter to people নাম্বার 3 হয়ে গেল এখন নাম্বার 4 এর অ্যানসারে আসি আমরা who takes photos কে টেক্স মানে তোলে ফটোস ছবি তাহলে দি ফটোগ্রাফার আমরা তার আগে দি লাগাবো এখন যে ফটো তুলবে ওই নির্দিষ্ট একজন ব্যক্তি কাজ করবে তার কারণে আমরা আগে দি লাগাচ্ছি ঠিক আছে দি ব্যবহার করা হয় ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাতে তাহলে দি ফটোগ্রাফার এই যে দেখো যে ওই লোকটা যে ছবি তোলে ফটোগ্রাফার দি ফটোগ্রাফার takes photos তারপরে বলছে নাম্বার 5 who drives a car or a bus তোমরা আগে লিখে ফেলছি কেন আমরা সেটা আগে করব who drives আগে বুঝে নাও who drives মানে কি কে চালায় a car একটা গাড়ি or a bus অথবা একটা বাস দি ড্রাইভার তাহলে কি হবে এখানে এগুলোর উত্তর লেখা একদম সহজ না দি ড্রাইভার ড্রাইভস মানে শুধু আগে দি লাগায়ে হুর জায়গায় বাকি
বাকি সেন্টেন্সটুকু লিখে দিলে শেষ। দি ড্রাইভার ড্রাইভস এ কার, এ কার or a bus. Number 6, who sings, কে গান করে, song, songs, কে গায়, songs মানে গানগুলো, who sings, কে গায়, songs, songs মানে নানা রকমের গান, গানগুলো, তাহলে the singer, বলুন, তাহলে আমরা 6 নাম্বার অ্যানসারটা কি লিখবো, শুধু সিঙ্গার, দি, এই চকের অবস্থা খারাপ, বলে বেশি চক, দি সিঙ্গার, দি সিঙ্গার, গায়ক কি করতেছে, সিংস, সিংস মানে কি, সিংস মানে গান করে, songs, আমরা বলেছিলাম দেখো ভার্বের সাথে প্রত্যেকটাই দেখো একটা ইএস যোগ হচ্ছে, একটা এস যোগ হচ্ছে, একটা এস যোগ হচ্ছে, একটা এস যোগ হচ্ছে, একটা এস যোগ হচ্ছে, প্রত্যেকটা ভার্বের সাথে কি যোগ হচ্ছে, এস যোগ হচ্ছে না, একজন ব্যক্তির বেলায় কি ভার্বের সাথে এস যোগ হয়, দি ডক্টর, দি পোস্টম্যান মানে বার্তাবাহক ওই একজন ব্যক্তিকে, ড্রিমস মানে আনয়ন করে, ঠিক আছে। তাহলে তোমরা এইটুকু তোমরা লিখে নাও এবং আগে লিখে ফেলেছো না, এটা আমার সাথে করে লিখে ফেলেছো। এরপরে শোনো, এরপরে যে আমরা কালকে বলবো লেসন 2, এটাও সেরকম মিলেমিলি, তোমরা ওইগুলোর মানে আমি কালকেও আবার বলে দেবো। তারপরে আছে আমাদের রেশমার গার্মেন্টসের এই প্রসেসটা, এটা বলবো, হ্যাঁ আমি এটা বলবো, হ্যাঁ লেটারটা আমি এইটা একটু শেষ করে এরপরে লেটারটা আমি পড়াবো তোমাদের। তাহলে আজকের মতে in the class and everybody after write, after completing writing, হাত ভেঙে গেছে বলে ভেঙে যাচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে। ওকে, টেক ইউর বুক প্লিজ। তাহলে এখন স্কুল কামাই দিবা না, ঠিক আছে, স্কুলে প্রত্যেকদিন আসবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।